সমস্ত শিক্ষার্থীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদেরকে আমি স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করে দিচ্ছি। আশা করি এটি তোমাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। আচ্ছা, এটা স্বামী বিবেকানন্দ হিসাবে যেমন লিখতে পারো, অথবা যদি পরে তোমার প্রিয় মনীষী সম্পর্কে লেখো, তখনও তুমি এই রচনাটা কিন্তু লিখতে পারো। চলো তাহলে পড়াশোনা শুরু করা যাক। দেখো, ভূমিকাতে লিখবে, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। যে কজন মানুষ ইংরেজ শাসনে পদদলিত আশাহীন ভীরু একটা জাতিকে নতুন আলোর সন্ধান দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ। তার আবির্ভাব বিবেকের বাণীকে বাঙালির বুকে জাগ্রত করেছিল, কাপুরুষতাকে দূর করেছিল, হিন্দু ধর্মকে কুসংস্কার মুক্ত করেছিল, দেশপ্রেম ও মানবপ্রেমকে সঞ্চারিত করেছিল। এটা হচ্ছে ভূমিকা। তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন তোমরা ভিডিওটি দেখছো। তারপরে দেখো আছে জন্ম ও বংশ পরিচয় এবং শিক্ষাজীবন। দেখো, কলকাতার শিমুলিয়ার প্রসিদ্ধ দত্ত পরিবারে 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি বিবেকানন্দের জন্ম হয়। পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। তিনি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন, মানে তীক্ষ্ণধী ছিলেন আর কি। মেধাবীও লিখতে পারো, তীক্ষ্ণধীও লিখতে পারো। মাত্র 14 বছর বয়সে মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। খেলাধুলা, ব্যায়াম বিষয়েই তার বিশিষ্টতার সন্ধান মেলে। একসময় তিনি ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন। পরে অবশ্য ঘটনাচক্রে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেন ও দিব্য জীবন লাভ করেন। এরপর তিনি পরিব্রাজক রূপে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত পরিভ্রমণ করেন, ভারতের মর্মমারীকে মানুষের দরবারে পৌঁছানোর জন্য। তারপরের পয়েন্ট আছে, দেখো, বিশ্ব দরবারে ভারতকে প্রদর্শিত করা। 1893 সালে আমেরিকার চিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে যান। সেই সম্মেলনে মাত্র কয়েক মিনিটের বক্তৃতায় শুধু আমেরিকাবাসীদের নয়, বিশ্ববাসীর হৃদয় হরণ করেন। এভাবে পরাধীন অবজ্ঞাত ভারতকে বিবেকানন্দ এক নতুন গৌরবময় আসনে প্রতিষ্ঠিত করেন। তারপরে দেখো, শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ ও মতাদর্শ প্রচার। শ্রীরামকৃষ্ণের সেবা ধর্মের আদর্শকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার করার দায়িত্ব নেন। দেশ বিদেশের বহু হৃদয়বান মানুষ এতে সাহায্যের হাত বাড়ান। এগিয়ে এসেছিলেন মিস মার্গারেট নোবেল, তিনি পরিচিত হন ভগিনী নিবেদিতা নামে। একটা কথা সত্য, বিবেকানন্দ মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করেছিলেন। তাই বলেছিলেন, বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সে জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ নিজের দেশের অগ্রগতির সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। প্রত্যেক ভারতবাসীকে ভাই সম্বোধন করেছেন এবং বলেছেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। তারপরের পয়েন্ট আছে, দেখো, কৃতিত্ব। তিনি শুধু সন্ন্যাসী ছিলেন না, ছিলেন মানবপ্রেমিক, সমাজ সংস্কারক এবং সাহিত্য সেবক। তার মৌলিক সাহিত্য কীর্তির মধ্যে অন্যতম পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য আর বর্তমান ভারত প্রভৃতি। তারপরে আছে, দেখো, উপসংহার। এই আলোক সামান্য প্রতিভাধর প্রাচ্য পাশ্চাত্যের মিলনকারী, কর্মবীর ও ধর্মবীর বিশ্ববরেণ্য মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটেছিল মাত্র 40 বছর বয়সে, 1902 সালের 4 জুলাই। তাহলে এইটা ছিল তোমাদের স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা। এটি তোমরা কিন্তু ভালো করে যদি পড়ো বা ভালো করে যদি লিখতে পারো, আশা করি খুব ভালো নাম্বার তোমরা পাবে পরীক্ষার সময়। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এবং ভিডিওগুলোকে শেয়ার করতে আশা করি তোমাদের অসুবিধা হবে না। আর একটু লাইক কমেন্ট অবশ্যই করো, তাহলে একটু বেশি জনের কাছে পৌঁছাতে পারবো, বেশি জনের কাজে হয়তো লাগতে পারবো। আজকের মতো এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো।